5 থেকে 7 সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে এবং হচ্ছে 5 কার্য দিবসের মধ্যে আমরা ফায়ার সার্ভিস সবাই আমরা অল্প সময় আপনারা দেখছেন যে 12টার মধ্যে আমরা বাস উদ্ধার করে ফেলেছি এবং বাসে কোনো যাত্রী ছিল না, বিধায় কোনো নিখোঁজ বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ড্রাইভার এবং হেল্পার তারা সামান্য আহত হয়েছে, তারা চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। এই ঘটনা কি কারণে এইভাবে গত ঈদও এইভাবে একটি ঘটনা ঘটেছে এবং কেন এই ঘটনাগুলো বারবার ঘটছে এই বিষয়ে আমাদের তদন্ত কমিটি আমরা গঠন করছি। তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট প্রাপ্তির পরে আমরা বলতে পারবো আসলে কি কারণে ঘটনা ঘটেছে। আমরা 5 কার্য দিবস 5 থেকে 7 সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে এবং হচ্ছে 5 কার্য দিবসের মধ্যে আমরা তদন্ত স্যার এখানে তো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো, প্রায় 40 জনের মতো যাত্রী এখানে ছিল। তো এই ক্ষেত্রে আসলে প্রশাসন তো সর্বোচ্চ চেষ্টা করছিল যেন যাত্রী বাস থেকে নেমে তারপরে ওঠে এবং সবাইকে তারা নামতে বাধ্য করেছে। দেখেন এটা কিন্তু অনেক যাত্রী বলেছেন তারা নামতে চাচ্ছিলেন না, কিন্তু আমাদের নৌ পুলিশ জোর করে নামিয়েছে। তো আমাদেরও সবাইকে সচেতন হতে হবে। আসলে জীবন খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু বিলম্ব হলেও বাড়ি ফিরতে পারবো, কিন্তু জীবন যদি আমাদের এভাবে বিপন্ন করি আমরা, তাহলে কিন্তু সেই জীবন আর ফিরে আসবে না। আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি আমাদের যাত্রী ভাই বোনদের যে আমরা যাতে অতিরিক্ত লোক লঞ্চে না উঠি, আমরা যাতে যখন ফেরিতে বাস উঠে নেমে দাঁড়াই, এই সহযোগিতাটুকু দয়া করে আমাদেরকে করবেন। আমাদের সক্ষমতা কম, কিন্তু আমরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি যে আপনারা যাতে নির্বিঘ্নে পারাপার হতে পারেন, কিন্তু আপনাদের সবাইকে আমাদের সহযোগিতা করতে হবে।